যারা কারিগর, ওই যে স্বপ্ন পূরণের কারিগর বলে না, এরা হচ্ছে সবাই কারিগর। তো সেরকম কিছু কারিগর আমার কাছেও রয়েছেন, যাদের কাছ থেকে আমি শুনতে চাইবো এমন কিছু কথা যেগুলো যাদের জন্য, যারা এগিয়ে চলতে চায়, যারা স্বপ্ন দেখতে চায়, তাদের সুবিধা হবে। আর সেই জন্যই তাদের একসঙ্গে এক মঞ্চে ডেকে নিয়েছি। আমি আরও একবার প্রত্যেকের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাইবো, এক এক করে পরিচয় করাবো। প্রফেসর অঙ্কিতা চক্রবর্তী ভট্টাচার্য, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, অ্যাডামাস ইউনিভার্সিটি। মিস্টার সন্দীপ কুমার ব্যানার্জি, চিফ অ্যাডভান্সমেন্ট অফিসার, NSHM নলেজ ক্যাম্পাস, দুর্গাপুর। এবং আমার সঙ্গে রয়েছেন আরও দুজন। এই দুজন কারা? আমার সঙ্গে রয়েছেন ডক্টর শুভ্রম দাস, প্রিন্সিপাল, নরুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি। এবং আমার সঙ্গে রয়েছেন ডক্টর শঙ্কু বোস, ভাইস চ্যান্সেলর, অ্যামিটি ইউনিভার্সিটি। তো আমরা না বারবার একটা কথা বলি যে ভালো ভালো ছেলেরা সবাই রয়েছে বিদেশে, মা বাবা এখানে রয়ে গিয়েছেন। কিন্তু ভালো ভালো ছেলেরা বিদেশে রয়ে গেছেন, অন্য রাজ্যে চলে গিয়েছেন কেন? দায়ে পড়ে? মানে মেধার এখানে কোনো জায়গা নেই? একজন প্রচুর পড়াশোনা করে তিনি তো চাইবে যে তিনি আরও ভালো, বেশি টাকা রোজগার করবেন, তার যে মেধা, সেই মেধা অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী কাজ পাবেন, তাই তো? তো সেই সুযোগ যদি রাজ্যে না থাকে কি করবেন? কিন্তু পাশাপাশি এটাও সত্যি যে যারা স্বপ্ন দেখিয়েছেন, স্বপ্নের সঙ্গে ছিলেন, মা বাবারা রয়ে গেছেন এখানে, কে না চায় বলুন তো বাড়িতে থেকে পড়াশোনা করতে, বাড়িতে থেকে চাকরি বাকরি করতে? আচ্ছা, কিছু কি করা যায় না? এই যারা স্বপ্ন দেখানোর কারিগর, তাদের কাছ থেকে জানতে শুরু করি, এক এক করে শুরু করি। আপনার কাছ থেকে জানতে চাইবো, সত্যি কি কিছু করা যায় না? আগে I would say thank you to News 18 for organizing such a beautiful event. যখনই ইভেন্টটা হয় তখন বোধহয় আমরা অনেকজন একজনকার সাথে দেখা করতে পারি, which otherwise doesn't happen. So thank you. Coming to your question, আমি জিনিসটাকে পার্সোনালি একটু আলাদাভাবে দেখি। Brain drain is a concept that everybody has been talking about. But my opinion says, why do we take it even as a brain drain? If we go in the ancient days, যখন গুরুকুলের দিন ছিল, তখনও কিন্তু বাড়ির থেকে রাজকুমার বাচ্চারা বাইরে যেত, রাজ্যে বসে শিখতো না। The reason being, and they for 14 years they were supposed to be outside so that they learn there and come back as more learned. And if we see, there has been a lot of Nobel laureates from Bengal, they all have been outside. So আজকে ডেটেতে, আজকের যুগেতে, this is not about brain drain, আজকে it's a global village. So everybody must move out, come back and bring in the best practices and the exposure. What we need to do here is আমাদের দুটো জিনিস বোধহয় দেখতে লাগবে। একটা, অন্য স্টেট থেকেও স্টুডেন্টসরা আমাদের এখানে আসুক, আমরা কি সেটা চাই না? আমরা তো নিশ্চয়ই চাই ইন্টারন্যাশনাল স্টুডেন্টস আসুক, অন্য স্টেট থেকে স্টুডেন্টস আসুক, তবে কি এটা ওদের ব্রেন ড্রেন নয়? সো হাউ ক্যান উই বি সো সেলফিশ? দ্য মোমেন্ট উই হ্যাভ সাচ কাইন্ড অফ মুভমেন্ট, which instead of calling a brain drain, this will become a cultural simulation. ড্যানিয়েল গোলম্যান বোধহয় কোন যুগ থেকে ইমোশনাল ইন্টেলিজেন্স, আমি এর আগেটাতে শুনলাম, তখন থেকে বলে চলছে কালচারাল অ্যাডাপ্টেশন ও কালচারাল ইন্টেলিজেন্সের জন্যও। That is what? That is only cultural simulation, which can only happen when there is a traffic between students going to different states. But what we need to do is we need to create Bengal once again, a destination, a study hub, education center, যেখানে বাইরে থেকে সবাই would be eyeing to come to Bengal and study, and let the Bengal be going out, come back and add to the economy of the state. রাইট। কিন্তু এখানে তাহলে আমার মনে হয় স্যার, কোথাও কি মনে হয় যে শিক্ষা প্রতিষ্ঠান আর শিল্প প্রতিষ্ঠানের মধ্যে একটা সমন্বয় যদি থাকে, একটা জেলিং যদি থাকে, তাহলে আরও বেশি করে কর্মসংস্থানের উপায় রয়েছে, বা যারা উচ্চশিক্ষা এখানে পড়ছেন তারা এখানেই সুযোগ পাবেন এবং এখানে থেকে যাবেন। প্রথমে ধন্যবাদ নিউজ 18 বাংলাকে এরকম একটা সুন্দর সন্ধ্যা তুলে ধরার জন্য। আমি অত্যন্ত খুশি যে নিউজ 18 বাংলার তরফ থেকে কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হলো, যেটা একটা মানুষের উৎসাহ জাগায়। আমার মনে হয় এদেরকে দেখেই আগামী প্রজন্ম তাকিয়ে থাকবে নিউজ 18 বাংলার পরিধিটাকে বাড়ানোর জন্য। এটা হচ্ছে একটা অঙ্গ। আর যখন আমরা বলছি যেই টপিকটা নিয়ে আজকে আলোচনা করছি,
এই জিনিসটা না খুব ডিবেটেবল। আমি কিছু শতাংশ তো এগ্রি করব ম্যাডামের সাথে, যে আমরা যদি বলি যে আমাদের ছাত্রছাত্রীরা পশ্চিমবঙ্গেই থাকুক, বাইরে না যাক, তাহলে তো উল্টো দিকটাও সত্যি, যেটা ম্যাডাম বললেন। কিন্তু আমার মনে হয় যেটা আমাদের চিন্তা করতে হবে, এবং নিউজ 18 বাংলার বিভিন্ন জায়গায় এই অনুষ্ঠানটা আপনারা করে থাকেন, যেখানে বলেন স্টাডি ইন বেঙ্গল। আজকে যেটা বলছেন স্টাডি ইন বেঙ্গল ফর অল দ্য বেঙ্গলি অর পিপল ফ্রম বেঙ্গল, দ্যাটস হোয়াট দ্য টপিক ইজ। আমার মনে হয় যেই জায়গাটা আমাদের সবাই মিলে দেখা উচিত, এবং যে সমস্ত ইনস্টিটিউটস আজকে বা ইউনিভার্সিটিস যারা আজকে সম্মান পাচ্ছে, যেই জিনিসটা দেখা উচিত যে ইউনিভার্সাল ডেভেলপমেন্ট বা ওয়ার্ল্ড ডেভেলপমেন্টটা কোথায় যাচ্ছে, হাউ ইজ ইট মুভিং। বিকজ আজকের দিনে এডুকেশনটা কিন্তু ক্লাসরুমে সীমাবদ্ধ নয়, এবং এডুকেশন ইন দ্য কামিং ইয়ার্স উইল ট্রান্সফর্ম। কীরকম ট্রান্সফরমেশন হবে এটা আমি বলি, এটা আমার অভিজ্ঞতা থেকেই বলছি। আগামী দিনে education institutions will become a place যেখানে MSME কে সাপোর্ট করবে। দ্যাট মিনস রিয়েল লাইফ প্রজেক্ট শুড বি ইনসাইড দ্য ইনস্টিটিউশন, এবং সেখানে পড়াশোনা। এইটা আগামী দিনে যেটা দেখা যাবে টার্নকি প্রজেক্টে, যেখানে প্রসেস ম্যানেজমেন্ট, রিসোর্স আউটসোর্সিং প্রচুর কোম্পানি করবে। আপনি তো দারুণ আশার কথা শোনাচ্ছেন। হ্যাঁ, দারুণ আশার কথা শোনাচ্ছেন আপনি। হ্যাঁ, তো তার প্রয়োজনীয়তাটা কি হবে, সেখানে যদি আমরা পশ্চিমবঙ্গ থেকে সমস্ত ইনস্টিটিউশন একত্র হয়ে এই মডেলটাকে নার্চার করি, তাহলে মনে হয় স্টুডেন্টদের এই ডেস্টিনেশনটাকে অন্যতম ডেস্টিনেশন হিসেবে দেখবে। এটা ছিল এক। দ্বিতীয় হচ্ছে, যেটা আমি বারে বারে বলি, সেটা হচ্ছে টাইম হ্যাজ কাম ওয়েন ইন্ডাস্ট্রি শুড বি ইনকর্পোরেটেড ইন আওয়ার কোর্স। আর এডুকেশন কিন্তু এখন শুধু টেক্সট বুক লার্নিং বা প্রফেসরের ক্লাস ওই চক ডাস্টার নেই। এখন এডুকেশন ইজ রিসার্চ বেস, বিকজ কোনো প্রফেসর বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমরা যে ইনফরমেশন শেয়ার করছি সেটা স্টুডেন্টদের কাছে আগে নেই। ইন দ্য এরা অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকিং প্রমিনেন্স, পিপল আর এনিওয়ে রিসার্চ ওরিয়েন্টেড। ইভেন যারা আজকে পুরস্কৃত হলো, তারাও হয়তো অনেক ইনফরমেশন জানে যেগুলো হয়তো আমরা জানি, বিকজ দে আর ডুইং আ লট অফ রিসার্চ। সো এডুকেশন উইল বিকাম মোর রিসার্চ বেসড। একটা অন্যরকম ধারণাও আছে। এই যে আমরা বলি যে ব্রেন ড্রেন, সবাই মেধার জন্য, ভালো মেধা যাদের রয়েছে তারা বেরিয়ে যাচ্ছেন, চলে যাচ্ছেন আর্থিক নিরাপত্তার জন্য। কিন্তু পাশাপাশি আরেকটা ধারণাও আছে। কিছু মানুষ ভাবেন যে প্রত্যেকে তো নিজের কথা ভাবছেন, সমাজের কথা, রাজ্যের কথা, দেশের কথা কজন ভাবছেন? ডক্টর দাস, আমার আপনার কাছে প্রশ্ন থাকবে, কোনটা জরুরি, নিজের আর্থিক নিরাপত্তার কথা ভাবা নাকি জাতীয় স্বার্থের কথা ভাবা, রাজ্যের স্বার্থের কথা ভাবা? নিউজ 18 বাংলাকে এত সুন্দর একটা সন্ধ্যা উপহার দেওয়ার জন্য আমি একটা ছোট্টবেলার একটা গল্প দিয়ে স্টার্ট করছি। আমি একটা খুবই ছোট্ট শহর থেকে বেঙ্গলি মিডিয়ামে বেড়ে ওঠা একটা স্টুডেন্ট। সেখানে কম্পিটিশন ছিল। কম্পিটিশন মানে ভালো রেজাল্ট করা, এবং আমাদের টার্গেট ছিল সেই স্কুলের যে জয়েন্টে কে বেশি ভালো র্যাঙ্ক করতে পারে, সেটা আয়দার ইঞ্জিনিয়ারিং হোক বা মেডিকেল হোক। আমাদের সময় যারা এখানে বেশ সিনিয়ররা আছেন তারা জানেন যে মেডিকেলে মোটামুটি 600 থেকে 700 র্যাঙ্কের মধ্যে না থাকলে সেই সময় যে কটা মেডিকেল কলেজ ছিল তাতে চান্স পাওয়া যেত না। সেরকম ইঞ্জিনিয়ারিংয়েরও তাই, মোটামুটি 2000টা খুব মানে হায়েস্ট র্যাঙ্ক ছিল, তারপরে কোথাও চান্স পাওয়া যেত না। তো যাই হোক, আমাদের যে প্রথম মানে ফার্স্ট হতো সে খুব ভালো একটা র্যাঙ্ক করলো ইঞ্জিনিয়ারিংয়ে, এবং আমাদের পাশে ছিল আরেকটা স্কুল, সেখানে বয়েজ স্কুল আর গার্লস স্কুল দুটো পাশাপাশি। সেখানকারও একটি মেয়ে, ও খুব ভালো রেজাল্ট করলো ইঞ্জিনিয়ারিংয়ে। দুজনেই শিবপুরে তখন কলেজ, সেখানে পড়াশোনা স্টার্ট করলো। করার পরে পাশ করলো, ক্যাম্পাসিং ইন্টারভিউ, চাকরি হলো,
একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে, এবং কয়েক বছর পরে তারা বিদেশে গেল এবং তারা সেটেল হলো। কিন্তু কি হলো, আরেকটা জায়গায় বলি, আরেকটা বন্ধু যে মেধাতে অত প্রথম থেকে থাকতো না, কিন্তু খুব কষ্ট করে 2-3 বারের চেষ্টায় তখন সে মেডিকেলে চান্স পেল এবং নীলরতন সরকার কলেজে, NRS যেটা, সেখানে ভর্তি হলো এবং সে সেখান থেকে পাশ করলো। পাশ করার পরে আরেকটু হায়ার স্টাডি করার চেষ্টা করে সেটাও হলো। সে একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজে এখন সে কর্মরত। তো সে কিন্তু বিনা পয়সাতেও এখনও চিকিৎসা করে এবং খুবই কম ফিজে সে দেখে। সে বাচ্চাদের একজন চিকিৎসক। আর ওই দুজন যারা ফার্স্ট গার্ল ফার্স্ট বয় ছিল তারা চলে গেল বিদেশে এবং ওখানেই সেটেল হয়ে গেল। এবং আমার চোখের সামনে দেখা যে তার বৃদ্ধ বাবা মাদেরও সে খুবই করুণ অবস্থা এবং শেষের দিকে তাদের দেখার কেউ ছিল না। তো আমরা যখন ছোটবেলায় কাউকে প্রণাম করতাম, বড় গুরুজনদের, তারা একটা কথা বলতেন যে মানুষের মতো মানুষ হও। এই মানুষ হওয়া ব্যাপারটা আমি দুটো এক্সাম্পল দিয়ে একটু বোঝানোর চেষ্টা করলাম যে ফার্স্ট হতো আর যে মিডিয়াম, এই দুজনের মধ্যে কে মানুষের মতো মানুষ হলো। এটা আমার ওপেন কোশ্চেন রইল। কিন্তু এটাও ঠিক যে হায়ার এডুকেশনের জন্য বিদেশে যাওয়াটা জরুরি, কারণ সেখানকার কালচার আমাদের জানা দরকার। সেখানের যে কম্পিটিটিভ মার্কেট, সেটার সাথে ওয়াকিবল না হলে আমরা আমাদের দেশে সেই টেকনোলজি সেভাবে সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারবো না। তো দুটোই দরকার, কিন্তু পার্মানেন্টলি স্টে করে গেলাম, আমার এখানকার মেধা এখান থেকে গ্রো করলাম, এখানের যে কম খরচে, তখন BE কলেজের কত খরচ ছিল, খুবই কম, এবং সেটা সরকার সাপোর্ট দিত, সেই সাপোর্ট নিয়ে পুরোটাই তারপরে সে চলে গেল বিদেশে। এরকম কি হয় না যে আমরা আমাদের রাজ্যতে বা আমাদের দেশে আমরা কিছু করে দেখাই? এরকম অনেক উদাহরণ আছে যারা করেছে। আমরা এখনকার খড়গপুরের যিনি ডিরেক্টর আমরা জানি, তিনি থ্রু আউট আমাদের ইন্ডিয়াতেই পড়াশোনা করেছেন এবং আজ একটা কিন্তু এখানে প্রতিষ্ঠানের এখানে আমার একটা প্রশ্ন থাকবে। আমি ডক্টর বসুর কাছে জানতে চাইবো যে আমরা আবেগের কথা বলছি, আমরা ইমোশনের কথা বলছি। সত্যি কি ইমোশন দিয়ে শুধুমাত্র রাজ্যে কাউকে ধরে রাখা যায়? তার বাড়ির পাশে সে চাকরি করবে, মা বাবার সঙ্গে থাকবেন, এই যে ইমোশন, শুধু ইমোশন দিয়ে তাকে ধরে রাখা যায় কি? একদমই না। আপনাকে 2-3টে বলি। আপনি ওনাকে একটা প্রশ্ন করেছিলেন, খুব রেলিভেন্ট প্রশ্ন, যে প্রথমে নিজের ফাইন্যান্সটা দেখবো না স্টেটটা দেখবো। আপনি যখন প্লেনে চড়েন, এয়ার হোস্টেস ফার্স্ট অ্যানাউন্স করে, ইফ দেয়ার ইজ শর্টেজ অফ অক্সিজেন, পুট ইউর মাস্ক, দেন হেল্প দ্য আদার্স। তো আপনার যে প্রশ্নটার উত্তর এটাই, নিজে যদি স্বাবলম্বী না হয় অন্যকে দেখা যায় না, ঠিক আছে? আর যে টপিকটা এখন তুলেছেন যে রাজ্যের মেধা রাজ্যে থাকুক, ইট ইজ ভেরি রেলিভেন্ট টপিক ফর ওয়েস্ট বেঙ্গল। আমি যেহেতু এই দেশের এখন ভোটার না, নাগরিক অর্থে, ঠিক আছে, কিন্তু আমাকে আমার বন্ধুরা জিজ্ঞেস করলো তুই কোন পক্ষের লোক কি, আমি বললাম আমি কোনো পক্ষের লোক না, কিন্তু আই এম সিক অ্যান্ড টায়ার্ড অফ হিয়ারিং 50 ইয়ার্স যে কেন্দ্রের বঞ্চনা। এই কথাটা আমাকে আর 5 বছর শুনতে হবে না। 35 বছর শুনেছি কেন্দ্রের বঞ্চনা, তারপরে 15 বছর শুনলাম কেন্দ্রের বঞ্চনা। তো এই কেন্দ্রের বঞ্চনা যখন চলে গেছে, তখন এই টপিকটা হচ্ছে এখন আপনার যে টপিকটা, এটা প্যানেল ডিসকাশন থেকে রাদার দ্যান ডিবেট টপিক উইল বি মোর রেলিভেন্ট। আর আমার মনে হয় যে মেধা যদি যেখানে না থাকবে, সেই স্টেটের অবস্থা আপনি বুঝতেই পারছেন। 60-এ যখন আমাদের জিডিপি ছিল 3 বা 4, আজকে বোধহয় আমরা 24 না 25। The রিজনটা কি? আর মেধা ইজ নট রিলেটেড টু দ্য অনলি দ্য এডুকেশন অ্যান্ড অল দোজ থিং, ইজ দ্য এন্টায়ার ইকোসিস্টেম। আজকে মেধাকে আপনি কী করে আটকে রাখবেন যদি একটা ইন্ডাস্ট্রি না হয়? আজকে আমি তো চাই যে পশ্চিমবঙ্গে আরও 10টা ন্যাশনাল লেভেল রেপুটেড এডুকেশন ইনস্টিটিউট আসুক, একটা ইকো হাব তৈরি হোক, ইন্টারনাল কম্পিটিশন হোক, তাই না? আরও 10টা ইন্ডাস্ট্রি, কী করে ছাত্রটা এখানে পড়ে সে চাকরিটা পাবে? তার জন্য ইকোসিস্টেমটা এখন আমরা সবাই বেঙ্গলে খুব হোপফুল। দিস ইজ প্রবাবলি দ্য লাস্ট হোপ, আমি বেঁচে থাকা অবধি। আমি মরে গেলে তারপরে কী হবে জানি না, আমার যা বয়স হয়েছে আমি হয়তো মরেও যাবো কিছুদিন পরে, কিন্তু দিস ইজ দ্য লাস্ট হোপ। যদি একটা ইকোসিস্টেম তৈরি না হয়,
এডুকেশনের সাথে আপনার হেলথ কেয়ারটা খুবই দরকার, হেলথ কেয়ারের সাথে আপনার ইন্ডাস্ট্রিটা। আপনি বলুন না যে আজকে সেদিন খুব লাইট আমাকে একজন জিজ্ঞাসা করছিল যে একটি মেয়ের বিয়ে দেওয়ার জন্য একটি ভালো কোয়ালিটির ছেলে পশ্চিমবঙ্গে পাওয়া যায় না, সে ব্যাঙ্গালোর বা হায়দ্রাবাদ কোথাও আছে? নেই তো। কেননা আপনি যদি ছেলেকে জোর করে ইমোশনালি আপনি আটকে রাখলেন, বাবা তুই এখানে চাকরি কর, কাকে? অমুককে তমুককে ধরে আপনি চাকরি দেবেন। চাকরি দেওয়ার পরে চাকরি দিয়ে কোনোদিন আপনি টেনে কুনে ম্যানেজার হতে পারবেন, কোনোদিন ভাইস প্রেসিডেন্ট হতে পারবেন না, সিনিয়র বিপি হতে পারবেন না, কোনোদিন সিও হতে পারবেন না। তো অ্যাজ এ প্যারেন্ট ইউ আর লিমিটিং দ্য হোপ। হ্যাঁ, তার জন্য ইমোশনালি কিছু হয় না, বি প্র্যাকটিক্যাল। দেখুন, আমি পশ্চিমবঙ্গ ছেড়েছিলাম তখন 85 সাল, আর দেশ ছেড়েছিলাম 94, দেশে ফিরেছি 2016, পশ্চিমবঙ্গে ফিরেছি 2020-তে। নিজের অনুভূতির কথা বলছি, যখন বিদেশে গিয়ে সাকসেস হই তখন না খুব দেশকে মিস করি, কেন রেকগনিশনটা দেশেই আসে। এখন যখন কলকাতায় ফিরেছি, আই এম দ্য হ্যাপিয়েস্ট পারসন ইন দ্য আর্থ। শিকড়ে ফিরেছেন আপনি, শিকড়ে ফিরেছেন, রাইট? Yes. তো আমি সময় তো খুব বেশি নেই আমাদের হাতে, খুব সংক্ষেপে যদি আমি সবার কাছেই জানতে চাই, কারণ আমরা তো সবাই চাই যে রাজ্যের মেধা রাজ্যেই থাকুক। একটা মানুষ যখন পড়াশোনা করছে, যাদের হাত ধরে পড়াশোনা করছে, মা বাবা টিচার্স, তাদের কাছেই থাকুক। তাদের যে সময় বুড়ো হয়ে যাবেন, বৃদ্ধ হয়ে যাবেন, তাদের লাঠি হয়ে দাঁড়াক। কিন্তু পারছে কোথায়? আমরা সত্যি কি পারি সেরকম কোনো ব্যবস্থা করতে? যদি পারি, কিভাবে পারি? আমি জাস্ট ওয়ান লাইনার নেবো। ম্যাডাম, শুরু করবো আপনাকে দিয়ে, প্লিজ। Thank you so much. One, it gives me an immense pleasure. আমরা সবার কথাটা শুনলাম, আর তাতে যেটা বুঝতে পারলাম কি এই যে ব্রেন ড্রেন, একটা টাইমে আমরা বলতাম কি করে আমরা আটকাই, ওড়িশাতে বাচ্চা না যাক, অন্য কোথাও না যাক। বাট আই থিঙ্ক উই অল হু আর দেয়ার ইন দিস ইন্ডাস্ট্রি, উই অ্যাগ্রি কি দিস ইজ নট অ্যাবাউট রাজ্যের মেধা রাজ্যে থাকুক, ইটস অ্যাবাউট মেধা রাজ্যে থাকুক। অ্যাবসলিউটলি। So as long as Bengal has that medha, I am sure we all will grow. আমরা সবাই একটা এমনি এক্সপিরিয়েন্স থেকে আসছি যেখানে আমরাও বাইরে থেকেছি, and that's where we are. Now coming to your question, যেটা আমি অ্যাডামেসেও দেখে এসেছি, we have a philosophy কি এমন কিছু একটা বানানোর, এইভাবে একটা বানানোর, একটা প্রপার প্রসেসের থ্রুতে বানানোর, সো দ্যাট আজকে নয়, কালকে নয়, খালি 4 বছরে নয়, 10 বছরে নয়, বেঙ্গলে যাতে এমন একটা ইনস্টিটিউশন, এমন একটা ডেস্টিনেশন হোক যেখানে বাইরে থেকে স্টুডেন্ট আসুক, আর আমাদের স্টুডেন্টও বাইরে যাক, আমাদের বাচ্চারা কেন বাইরে যাবে না, গিয়ে কিন্তু ফেরত আসুক। আর ফেরত আসুক এই জন্যেই বিকজ আজকে আমরা যেটা গড়তে পারবো, যেটা বানাতে পারবো, যেভাবে অ্যাডামসের ফিলসফি আমি দেখে এসেছি, সেইটার জন্যে যাতে সবাই এটাকে ডেস্টিনেশন বানিয়ে আসুক। রাইট। মিস্টার ব্যানার্জি, কি মনে হয় আপনার? আমি জাস্ট ওয়ান লাইনার সংক্ষেপেই আপনার কাছে জানতে চাই। দেখুন, আমরা যারা বিভিন্ন ইনস্টিটিউশনের সাথে জড়িত, ইউনিভার্সিটি দুটো রিপ্রেজেন্টেশন এই প্যানেলে আছে, আমার মনে হয় আমরা প্রত্যেকেই দেখি যে ইন্টারন্যাশনাল গ্লোবাল অ্যালায়েন্সেস, রাইট, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাথে অ্যালায়েন্স করছি, কেউ 50টা, কেউ 80টা। Why can't we look at inside India? There are good practices across the country in different streets. And there are very good universities who are delivering. Why can't we look at collaborating and giving the facility which a student's guardian is willing to send the student to that university to study? One. Second is, আমার মনে হয় যেটা আমাদের সবাইকে করতে হবে, এবং আশা করি আগামী দিনে, আগামী 5 বছরে এই ট্রান্সফরমেশন দেখব। স্যার, শঙ্কু স্যার বললেন, what he was actually talking about is the infrastructure for good education. আমার মনে হয় সেখানে confidence level of guardian is low. How do we increase it? তার জন্য অ্যাওয়ারনেস দরকার, ঠিক ঠিক, এবং নতুন জিনিস দরকার which is contemporary education থেকে different. ঠিক। The moment we bring that, you will see transformation happening. Thank you. থ্যাংক ইউ। ডক্টর দাস, খুব সংক্ষেপে জানতে চাইবো, কি মনে হয় আপনার, কি করতে পারে? জোর করে ধরে রাখা তো সম্ভব নয়, কিন্তু আমাদের সেই ইনফ্রাস্ট্রাকচার ওয়েস্ট বেঙ্গলে করতে হবে, সেই ইন্ডাস্ট্রি এবং অ্যাকাডেমিক্স, সে কোলাবোরেশন উইথ থ্রু রিসার্চ। কারণ একটা ইন্ডাস্ট্রি যখন গ্রো করে তার পেছনে থাকে হচ্ছে তার রিসার্চ। একটা বড় কোম্পানি, তার ভিশন যদি না থাকে, তার
ভিশনের দিকে তাকিয়ে যে নতুন টেকনোলজিকে সে যদি অ্যাডাপ্ট না করে, তাহলে সেই ইন্ডাস্ট্রি কিন্তু আর সাস্টেন করতে পারে না। তো সেই জায়গাতে আমি বলবো যে এডুকেশনের সাথে ইন্ডাস্ট্রি যদি কোলাবোরেশন করে এবং থ্রু রিসার্চ তাদের সাপোর্ট দেয়, তাহলেই কিন্তু সেই মেধা, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মেধা হোক, বাইরের মেধা হোক, আমরা ওয়েস্ট বেঙ্গলে সাস্টেন করাতে পারবো। ডক্টর বোস, আপনাদের কাজ তৈরি করে দেওয়া, একজনকে তৈরি করে দেওয়া আপনাদের কাজ, যাতে সে নিজের আর্থিক নিরাপত্তার দিকটা দেখে। মানে আর্থিক নিরাপত্তা যারা আর্থিক নিরাপত্তা দেবেন, অর্থাৎ যারা চাকরি দেবেন, তারা যদি কলকাতায়, পশ্চিমবঙ্গে আরো বেশি করে আসেন, তাহলেই মেধা আমাদের রাজ্যে থেকে যাবে বলে মনে হয় আপনার? আপনি দেখুন যে 60-এর দশকে সারা ইন্ডিয়া থেকে পশ্চিমবঙ্গে আসতো, তাই তো? খুব সংক্ষেপে জানবো হ্যাঁ? প্লিজ, খুব সংক্ষেপে জানবো। না, আমি বলছি যে তার জন্যে ইনফ্রাস্ট্রাকচার যদি হয়, তাহলে পরে মেধা আসবে, সেটা রাজ্যের হোক আর বেরাজ্যের হোক কিছু নয়। যেখানে গুড় আছে সেখানে পিঁপড়ে যাবে। তার জন্য দরকারটা হচ্ছে এখন গুড় তৈরি করা, পিঁপড়েকে আসবে, সেই পিঁপড়ে এখানে এমনিতেই থেকে যাবে। রাইট, থ্যাংক ইউ। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাবো। তো আমরাও সবাই চাই যে মেধা রাজ্যের বাইরে যেন না যায়, রাজ্যেই থাকুক।